এই যে দেখেন, এই যে পানি মারতেছে খোয়া, দেখেন শুধু মাটিগুলা বের হইতেছে, শুধু মাটি মাটি। মনে করেন মাটি তো বের হইতেছে, তো মাটি যদি বের হইয়া ধুয়া যায় তো গা, তাইলেও ভালো হতো। দেখি ফাইজুল ভাই একটু পানিটা ওদিকে মারেন, দেখেন এই দেখেন, দেখেন শুধু মাটিগুলা দেখছেন, এই মাটি সরতেছেও না, এমন পরিমাণে মাটি এগুলো সরেও না। এগুলো মনে করেন এই যে আগে আমরা কাজ করছি, যে এই টুকরির ভিতরে খোয়া নিয়া, বালু নিয়া, তারপর ড্রামের ভিতরে চুবাই চুবাই ধুয়াই করতে, এই খোয়া মনে করেন সেইভাবে ধুয়া কাজ করা উচিত ছিল। আর সেই ধোয়া তো দূরের কথা, চালার কথা বললা তো ওকে কি চালা লাগবে না, এইভাবেই করে দাও, বুঝছেন? তো এইভাবে আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন দয়া করে একটা শেয়ার দিয়ে দিবেন, শেয়ার দিয়ে অন্য অন্য সবাইদের দেখার সুযোগ করে দিবেন, যাতে কোনো মালিক মাহাজনই মনে করেন কাজ হইল কোনো কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ, যাতে মনে করেন আপনার এই কারো আওতাধীন ছাড়ে না। হ্যাঁ, সাইড ইঞ্জিনিয়ার থাকবে, মালিক পক্ষের লোকও পাশাপাশি থাকলে সেইখানে মনে করেন কাজ ভালো হইব। আর নাইলে মালিক যদি না থাকে, যত ভালো জিনিসই দেখ মনে করেন যে পরের মাল চারের মাল, এই গাফালতির কারণে এই সমস্ত মনে করেন কাজ এরকম হয়ে যায়। দেখছেন একেবারে খালি মাটিওয়ালা পানিগুলো, এই দেখেন ক্যামেরাটার সামনে নিয়ে দিলাম, শুধু মাটি, এত পরিমাণে মাটি বের হইতেছে। এটা সুরকি ধুইলে পানি বের হইব হইলো লাল পানি, এখানে বের হইতেছে শুধু মাটির পানিগুলো, কারণ সুরকিগুলোর ভিতরে অনেক মাটি। একে তো 2 নম্বর সুরকি, আবার তো তারপরে মনে করেন এর ভিতরে বড় হইলো মাটি। তো এগুলো দিয়ে কাজ করলে মনে করেন আর কতদিন কাজ থাকবো, এই কাজটা কতদিন লাস্টিং করবো। তাই আমার ভিডিওটা যে দেখতেছেন সবাই দয়া করে বলতেছে যে ভিডিওটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যাতে সবার হুঁশ আসে। এই সমস্ত ভিডিওগুলো দেখা যাতে মালিক মাহাজনের হুঁশ আসে, মালিক মাহাজনের মধ্যে চৈতন্য জাগে।